7 বছর এই পৌরসভার পৌর প্রধান হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি উন্নয়ন করার। সার্বিক উন্নয়ন যেমন সারা রাজ্য জুড়ে হয়েছে, ঠিক একইভাবে এই চাপতানি বিধানসভার বদ্দিবাটি পৌরাঞ্চলে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, জল, আলো মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সম্ভব হয়েছে। এই সামনেই ওভারের ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের কাজ আর কিছুদিনের মধ্যেই সম্পন্ন হলে আমাদের ওয়াটার কানেকশানগুলো, পাইপলাইনগুলো কানেকশান হলেই জল মানুষ বাড়ি বাড়ি 24 ঘন্টা পাবে। আমি কদিন আগে এখানে বামফ্রন্টের সভা ছিল, সেই সভায় আমার একজন বলছিল যে এখানে যিনি কাউন্সিলর তিনি বক্তব্য রাখতে গিয়ে নাকি বলছিলেন যে বদ্দিবাটি পৌরসভার দিল্লি রোডের ধারে যে খাল পরিষ্কার হয়েছে তার মাটি নাকি পৌরসভা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। পৌরসভার মাটি বিক্রি করা কাজ নয়, যে খালের পরিষ্কারের কাজ হয়েছে কাজটা করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট। ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্ব সেটা দেখা, সেটা রাখা, সেটা পৌরসভার কোনো কাজ নয়। ভুল কথা, ভুল মন্তব্য, ভুল মানুষকে বোঝানো যে তাদের অভ্যেস 34 বছর ধরে যেভাবে এই বাংলার মানুষকে ঠকিয়েছে, 34 বছর যেভাবে বাংলাকে লুটে পুটে খেয়েছে, 34 বছর ধরে বাংলার কলকারখানাকে তুলে দিয়েছে, 34 বছর যেভাবে লোডশেডিংয়ের সরকার ছিল, 34 বছর কৃষকরা যেভাবে আত্মহত্যা করত, সেই 34 বছরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা। এই যে এত উন্নয়ন, সেই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি করেনি, সেই উন্নয়ন নাকি নিজের উদ্যোগে হয়েছে। এই প্রথম শুনছি পথশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এই ওয়ার্ডের পৌর সদস্য, তার উদ্যোগে নাকি এই পথশ্রী প্রকল্প। তো যাই হোক, আমরা যারা এই অঞ্চলের মানুষ, এই শহরের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিগত 2010 সাল বলুন, 2015 সাল বলুন, 2020 সাল বলুন, আমাদের পরপর যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। বিজেপি অনেকভাবে চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, বিজেপি অনেকভাবে চেষ্টা করেছে ইডি দিয়ে, সিবিআই দিয়ে ভয় দেখানো, কিন্তু যতবার চেষ্টা করেছে ততবার তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। যতবার নরেন্দ্র মোদী এই পশ্চিমবাংলায় এসছে তত তৃণমূল কংগ্রেসের সিট বেরিয়েছে। যতবার অমিত শাহজি এই পশ্চিমবাংলায় এসছে ততবার এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে। আবার 2026-এর নির্বাচন, আবার ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা ডেলি প্যাসেঞ্জার। আবারও বলি 2026-এ আবারও সিট বাড়বে। 2026-এ 230টার ওপর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী রাজ্যে। অনুন্নয়ন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবাংলার উন্নয়নকে যারা স্তব্ধ করার চেষ্টা করে এই ভারতীয় জনতা পার্টি, এই সিপিএম, তারা নিজেরা তা উন্নয়ন করেনি। বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের হকের টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর শুধু মিথ্যে কথা বলে, ভাওতা বলে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল আপ চলছে, আর সেই ফর্ম কোথায় পাওয়া যাচ্ছে? সাধারণ মানুষ তো, মহিলারা, বাড়ির মহিলারা কি বুঝবে? ভাবছে হয়তো সত্যি সত্যি 3000 টাকা পাবে। শুনে রাখুন, সেই 3000ই ফর্ম, যে ফর্মের কোনো মূল্য নেই, তাতে শুধু নাম আর ফোন নাম্বার, তাতে অ্যাকাউন্ট দেওয়ার জায়গা নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লেখার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ফর্ম ফিল আপ করায়, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে এসে সরকারি আধিকারিকদের বসিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কাগজ চেয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। আর এদের ফর্ম কোথায় যায়? বাঁকুড়ার জঙ্গলে পড়ে থাকে সেই ফর্ম। লজ্জা করে না? 34 বছর তো বামফ্রন্ট মানুষকে কিছু দিল না। 34 বছরে উন্নয়নের নামে অনুন্নয়ন।
34 বছরে আলোর নামে অন্ধকার, 34 বছরে কৃষকদের পাশে থাকা মানে কৃষকদের মৃত্যু, 34 বছরে উন্নয়ন ছেড়ে দাও, উন্নয়ন যদি হয়ে থাকে কাদের হয়েছে? সিপিএম নেতাদের। উন্নয়ন যদি হয়ে থাকে কাদের হয়েছে? সিপিএম এর বড় বড় পার্টি অফিস তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর, পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সেই টাকা কে শোধ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিল ঋণের বোঝা চাপিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না, 5 বছরে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঋণের মাথা বোঝায় নিয়েও বাংলার মানুষের জন্য এত প্রকল্প পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে এই শহরের উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে এই 8 নম্বর ওয়ার্ডের উন্নয়ন আছে। যে উন্নয়ন হচ্ছে সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, আর অন্য কারোর হাত ধরে নয়। যারা মানুষকে ভুল বোঝায় তাদের মানুষ ঠিক জায়গায় যোগ্য জবাব দেয়। আর